লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমরা উপস্থিত আপনার ডাকে সাড়া দিয়েছি, আমরা হাজির হয়ে গিয়েছি। তাহলে একটু লক্ষ্য রাখবেন, আপনি এইদিকে ইহরামের কাপড় পরিধান করে রয়েছেন, আর এইদিকে আপনি আল্লাহকে বারবার বলতেছেন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আল্লাহ আমরা উপস্থিত লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নাই, আমরা উপস্থিত ঘোষণা করতেছি আপনি একমাত্র কেবলমাত্র আমাদের রব। ঠিক কিনা? এটা আপনাকে কি হাকিকত শিক্ষা দেন? আপনি জীবন জিন্দেগির ভিতরে 60 বছর 70 বছর হায়াত পেয়েছেন, 100 বছর হায়াত পেয়েছেন, এই সমস্ত হায়াতের ভিতরে আপনাকে যেই কোনো মুহূর্তে আল্লাহর দরবারে হাজির হতেই হবে কিনা? কোন সময় মালাকুল মউত আপনার সামনে এসে হাজির হয়ে যায় আমরা কি জানি? আর বলেন আমরা কি জানি? লাব্বাইক হাজী সাহেব ইহরামের কাপড় পরার সাথে সাথে বলতেছে উপস্থিত। এখান থেকে এটাই শিক্ষা দেওয়া হয়, আপনি হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। আপনি বাবার আগে ছেলে চলে যাবেন, বাবার আগে ছেলে চলে যাবে, ছেলের আগে বাবা চলে যাবে, ছেলের আগে মা চলে যাবে, মায়ের আগে ছেলে চলে যাবে, নতুন বিবাহ হয়েছে স্ত্রী থেকে স্বামী চলে যাবে, আছে না? এটাই শিক্ষা দেওয়া হয়। আপনি সর্ব মুহূর্তে সর্ব অবস্থায় আপনি প্রস্তুত থাকতে হবে। মালিক যখন আপনাকে ডাক দিবে কুল্লে নাফসিন যায়িকাতুল মাউত, ওই সময় আপনি হাজির দিতে হবে লাব্বাইক আল্লাহ আমি প্রস্তুত রয়েছি। এখন আপনি কি একটু লক্ষ্য রাখবেন, আমরা যারা এখানে আছি এই মুহূর্তে যদি আল্লাহর ডাক চলে আসে আমরা কি প্রস্তুত আছে কিনা? প্রস্তুত আছি? আপনি কি নিজে একটু চক্ষুটা বন্ধ করে আপনি একটু ভাবুন, আল্লাহর কাছে আপনি হাজির দিতেই হবে। কি নিয়ে হাজিরা দিচ্ছেন? ছাত্র ক্লাসে এসেছে, ছাত্রকে পড়া দিয়েছে যে বাবা ছাত্র তুমি এটা শিখে আসবে, এখন তোমার ক্লাসের পড়াটা আমি দিয়েছি, তুমি এটা শিখে আসবা। পরের দিন ছাত্র গিয়েছে, হাজিরা দিল লাব্বাইক আমি উপস্থিত, লাব্বাইক দিয়ে হাজিরা কমপ্লিট। শিক্ষক বলল বাবা তোমাকে যে আমি পড়া দিয়েছি পড়াটা পারো কিনা, পড়াটা শিখে আসছো কিনা? ওই ছাত্র যদি বলে না আমি শিখতে পারি নাই, তাহলে উত্তম মাধ্যম আছে না নাই? ছাত্রকে কি শিক্ষকে কি করবে? বকা দিবে না? বলেন না, বকা দিবে না? এখন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার? এখন আল্লাহ পাক আবার ডাক দিয়েছে বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার কাছে হাজির হয়ে যাও, আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি কাজ দিয়ে, এই কাজ দিয়ে তুমি আমার কাছে হাজিরা দাও। হাজিরা দেওয়ার সাথে সাথে আমার যে কাজ দিয়েছি কাজটা তুমি বুঝায় দাও। এই কাজটাকে আমরা করতে পারছি? আর জলবান করতে পারছি? আল্লাহ আখিরাতের সমস্ত ফাতিহাগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দিন, আমরা বলি আমিন। রাসূলুল্লাহর একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৃত্যু কখন হবে? সকল কিছু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু মৃত্যু কেন নির্দিষ্ট নাই? রাসূলুল্লাহ বলেছে ও আমার সাহাবী তুমি কি মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত আছো? কতটুকু প্রস্তুত আছো? আমরা কি কেউ প্রস্তুত আছি? বুকে হাত দিয়ে বলতে পারবেন প্রস্তুত আছি? গুনাহ আমাদের নাই। ইহরামের কাপড় পরে লাব্বাইক উপস্থিত বলতেছি, আর একই ব্যক্তি ইহরাম শেষে আবার নিজের স্বদেশে এসে গুনার সাগরে হাবুডুবু খায় আছে না নাই? তাহলে আমার মুমিন ভাইরা, মুসলমান ভাইরা একটু লক্ষ্য রাখবেন, সর্ব অবস্থায় সর্ব মুহূর্তে আল্লাহর হুকুমের উপর অটল থেকে প্রস্তুত থাকতেই হবে কিনা? কারণ আপনার মৃত্যু এসে যাবে। আল্লাহর খাঁটি ওলিরা নিজেরা রাতের বেলা মোরাকাবা মুশাহিদা করে। মোরাকাবা মুশাহিদা যেটাকে বলা হয়, সোয়াব রেসানি যেটাকে বলে, মোরাকাবা মুশাহিদা আল্লাহর ওলিরা করেছে। কারণ এটাটা কি? রাতের বেলা সারাদিন সব কিছু কাজ কর্ম করেছে, ইবাদত বন্দেগী করেছে, এশার নামাজের পরে ওই আল্লাহর ওলি, আল্লাহর বান্দা
তাহাজ্জুদের আগ মুহূর্তে, ঘুমানোর আগ মুহূর্তে তিনি আল্লাহর দরবারে বসে যায়। 2 রাকাত সালাত আদায় করে চক্ষুটা বন্ধ করে আজকে ফজরের প্রান্ত থেকে, ফজরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত আমি কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি, কতটা সামাজিক কাজ করেছি, কতটা অন্যায় করেছি, এটা চক্ষুটা বন্ধ করে বাবা এই ভাব, তার নাম হচ্ছে মুরাকাবা, মুশাহাদা, আত্মা শুদ্ধি। সুবহানাল্লাহ। এখন আপনি আমার বাইরে একটু লক্ষ্য রাখবেন, একটু লক্ষ্য করেন, আপনি কয়দিন এই মুরাকাবা মুশাহাদা করেছেন, আত্মা শুদ্ধি করেছেন, কয়দিন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন? করেছি। এশার নামাজ পড়ে সাথে সাথে চা দোকানে গিয়ে গল্প গুজব করলাম রাতের 10টা-11টা পর্যন্ত, বাড়িতে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, এরপরে মোবাইলের ভিতরে সেট করতেছি, মোবাইলের ভিতরে টিপতেছি, খবর দেখতেছি, গান বাজনা দেখতেছি, নাটক দেখতেছি, আছে না নাই? মোবাইলের ভিতরে আপনি সবকিছু দেখতে দেখতে ঘুমায় গিয়েছেন, অথচ একটা বার খেয়াল রাখলেন না যে ঘুমটা আপনি যাচ্ছেন, এই ঘুমটাও কারো কারো জন্য চিরতরের জন্য ঘুম হয়ে যেতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? এরকম আছে না? ঘুম হলো ছোট মিত্র, ঘুম হলো ছোট মিত্র। ঘুম গেলে আমরা কি করতে পারি? কিছু জানতে পারি, কিছু দেখতে পারি, দোষ আছে? আল্লাহ রাসূল বলেন ঘুম প্রতিদিন আমরা যাই, এটা হলো বান্দাদের জন্য ছোট একটা মিত্র। আর এই ছোট একটা মিত্র দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ কোন ব্যক্তি এই ছোট মিত্র দিতে গিয়ে বড় মিত্রও হয়ে যায়, আছে না নাই? তাহলে আমরা কি প্রস্তুত রয়েছি? এশার নামাজ আদায় করে গল্প গুজবের ভিতরে বেজি, গীবত শেখায়ের ভিতরে বেজি, একটা বারো আপনি একদিনও আপনি বাড়িতে গিয়ে আপনি এশার 2 রাকাত সালাত আদায় করো ওযুর সহিত চক্ষুটা বন্ধ করে ভাবলেন না আজকে দিনে ফজরের পরে আমি কতটা ভালো কাজ করেছি, কতটা মন্দ কাজ করেছি। আপনি লক্ষ্য রাখবেন, আপনি যদি আপনি নিজে হিসাব নিজে যথেষ্ট হবেন, আল্লাহ তাআলা বলেন কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমিই যথেষ্ট। আরে ভাই, আপনি কোন জায়গায় ব্যবসার ভিতরে কারে কয় টাকা দিবেন, কোন জায়গায় কয় টাকা দিবেন এটা মনে নাই? কোন ব্যক্তি আপনাকে কি বলেছে এটা মনে নাই? কোন ব্যক্তি আপনাকে গালমন্দ করেছে এটা মনে নাই? আছে কিনা? কার আপনার সম্পত্তি কয় ডিসিম আছে এটা মনে নাই? তাহলে আপনি বুঝি একটা দিন 24 ঘন্টার ভিতরে রাতের বেলা ঘুমানোর আগে আপনি বুঝি এই কাজটা করতে পারবেন না যে আজকে আমি দিনের ভিতরে ফজর থেকে এশার পর্যন্ত কয়টা ভালো কাজ করছি, কতটা আল্লাহর কাজ করছি। খেয়াল রাখেন, কতটা আল্লাহর কাজ করেছি, কতটা ভালো কাজ করেছি, মানুষের কতটা উপকার করেছি। আর এই একদিকে এটা চিন্তা করবেন, দ্বিতীয় দিকে মানুষের কতটা ক্ষতি করেছি, কাকে গালি দিয়েছি, কার প্রতি গীবত শিকায়ত করেছি, পরনিন্দা করেছি, চুগলখড়ি করেছি, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, কার হকটা মেরে খেয়েছি, খারাপ কাজ কতটুকু করেছি, এই চিন্তা কি করা যাবে না? আর ভাই করা যাবে না? এই চিন্তা যদি করবেন, হায়রে আজকে তো 24 ঘন্টার ভিতরে আমি তো খারাপ কাজ বেশি হয়ে গেছে, এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে যায়, আল্লাহর ডাক যদি এসে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ঠিক কিনা? কারণ আপনার খারাপ আমলনামা তো বেশি, খারাপ আমলনামা তো বেশি নাই। এরকম নাই? কথা বলে না, এরকম নাই? কয়দিন আমরা চিন্তা করেছি, কয়দিন চিন্তা করেছি, আত্মশুদ্ধি কয়দিন করেছি, মুরাকাবা মুশাহিদা কয়দিন করেছি? আপনি নিজের হিসাব নিজে যথেষ্ট। মৃত্যুর জন্য প্রস্তুত থাকবা এইভাবে। রাসূল বলেছে মৃত্যুর জন্য প্রস্তুত আছো কিনা? আপনি রাতের বেলা বসে যান, এই যে আপনি একটু লক্ষ্য রাখেন ফজর পর থেকে এবং রাতের এশারা ঘুমানোর আগ পর্যন্ত কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি, এটা ভেবে চিন্তে আপনি তওবা করেন, ইস্তেগফার করেন, আপনি তওবা ইস্তেগফার করেন, আল্লাহ আজকে অনেক খারাপ কাজ করেছি, ভালো কামান সামান্য ভালো কাজ করেছি, অনেক সালাতও ঠিকমতো আদায় করে নাই, আল্লাহ আপনি মাফ করে দেন। আগামী কাল থেকে ওয়াদা করতেছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আল্লাহ ওয়াদা করতেছি আগামী কাল থেকে আর খারাপ কাজ করব না। এরপর আপনি যার প্রতি অন্যায় করেছেন, গীবত শিকায়ত করেছেন, ভাবতেছেন আমি তো অমুকের নামে গীবত করেছি, আগামী কালকে গিয়ে তার থেকে মাফ চেয়ে নিব। ঠিক কি না? এটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। কার সম্পত্তি দখল করেছি, হায় রে এই সম্পত্তিতে দখল করেছি, আমি যদি এখন মারা যাই আল্লাহর কাছে কিভাবে জবাব দিব? কিভাবে জবাব দিব? কারণ মৃত্যুর সাথে সাথে সমস্ত আমলগুলো কলস হয়ে যাবে, আর আপনার কোনো ক্ষমতা থাকবে? তাহলে এটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। আর ভাই কয়দিন প্রস্তুতি? অনেক মানুষ মারা যায়, হঠাৎ মৃত্যু হয়ে যায়, আপনি মনে করেছেন আপনি 80 বছর বয়স, আরো কয়দিন বাঁচবেন, এরকম ধারণা আছে না নাই? আপনি 40 বছর বয়স, আরো কয়দিন বাঁচবেন, আপনার 30 বছর বয়স, আরো কয়দিন বাঁচবেন, এরকম গ্যারান্টি আছে?
30 বছর 29 বছর বয়সে মানুষ মারা যায় কিনা? অ্যাক্সিডেন্টে মারা যায় কিনা? হঠাৎ মারা যায় কিনা? আপনি দেখলেন এখান থেকে ভালো মানুষ, হায় রে আমি তো কিছুক্ষণ আগে তার সাথে কথা বললাম, ভালো মানুষ, হঠাৎ করে চলে গেল, এরকম আছে না নাই? তাহলে এটার কোনো গ্যারান্টি আছে? বললে নাফসিন যায়কাতুল মউত। এই কারণে হাজিরা লাব্বাইক বলে এখান থেকে একটাই শিক্ষা, বনি আদম মুসলমান প্রস্তুত থাকো, আল্লাহর ডাকে তুমি প্রস্তুত থাকো, সম্বল নিয়ে অনন্ত অসীম হায়াতে জিন্দেগির জন্য তুমি প্রস্তুত থাকো। আল্লাহ আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দিক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের কাফনের কাপড়টা হলো সাদা শস্য, ঠিক কিনা? আমাদের হৃদয়টা হতে হবে সাদা এবং শস্য। কাফনের কাপড় সাদা কেন আর ইহরামের কাপড় সাদা কেন? এটা কখনো ভাবছেন আমার ভাইয়েরা? এটা কখনো ভাবছি আমরা? কালো কাপড় দিয়ে তো কাফনের কাপড় হয় না? আপনি রঙিন কাপড় দিয়ে তো কাফনের কাপড় হওয়ার কথা, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নির্দেশ কাফনের কাপড় হবে সাদা। কি হবে? ইহরামের কাপড় হবে কি? সাদা। এটা তারা শিক্ষা কি? আপনার বনি আদমের অন্তর, বনি আদমের দিল, বনি আদমের হৃদয় সর্ব অবস্থায় সাদা এবং স্বচ্ছ হবে। হৃদয়ের ভিতরে কোনো কালিমা থাকবে না, হৃদয়ের ভিতরে কোনো হিংসা থাকবে না, হৃদয়ের ভিতরে কোনো অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না, রিয়া থাকবে না, শিরিক থাকবে না। এটাই হলো সাদা শস্য হৃদয়। কিন্তু আমরা কয়জনের হৃদয়টা সাদা শস্য আছি? দিলের ভিতরে এমন হিংসা, এমন তাকাব্বুরি, এমন শিরিক, দিলের ভিতরে এমন বেশি মানুষের প্রতি হিংসার ভিতরে রয়েছি। বর্তমানে সবচেয়ে বেশি ভয়াবহ হিংসার দেখা দিচ্ছে। এই হিংসা যখন আপনার অন্তরে আছে, মনে রাখবেন আপনার অন্তরটা সাদা এবং শস্য নয়, অন্তরটা মরিচিকা পড়ে গিয়েছে। এখন থেকে আপনি হুঁশিয়ার হয়ে যান। অন্তরটা যদি পরিশুদ্ধ না করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড় আপনি দাঁড়াতেই হবে। এরপরে আল্লাহ তাআলার কাছে হাজিরা গিয়ে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলে কিনা? বান্দা আল্লাহর কাছে ডাকে সাড়া দিতেছে। সর্ব অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ইহরাম অবস্থায় সমস্ত বাধা আপত্তি নিষেধ, ঠিক কিনা? ইহরাম অবস্থায় সব কিছু বাধা, যেটা হালাল ছিল এটাও কি হারাম, ঠিক কিনা? ইহরাম অবস্থায় সকল বিধি নিষেধ আমরা মেনে চলি। আল্লাহ তাআলা বলেছিলেন যে স্ত্রী তোমার জন্য হালাল, কিন্তু ইহরাম অবস্থায়, হজ অবস্থায়, উমরা অবস্থায় স্ত্রীর সাথে মিলামেশা করা কি জায়েজ আছে? এটা হারাম করে দিয়েছেন কে? নির্দেশ টাকা। হালাল স্ত্রী ওই সময় হারাম হয়ে যায়, এই নির্দেশ টাকা। এরপর আপনার ফানি হত্যা করা যায়। এখন তো মশার যেটাকে যেখানে পারি ওখানে মারি, ছোট একটা পিপিলিকেও মারি কিনা? আর বড়গুলো তো দিলাম, এরকম আছে। মানুষেরও খুন করে, আছে না নাই? তাহলে এই হত্যাকাণ্ড, সকল ধরনের হত্যা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন ইহরাম অবস্থায়, হজ অবস্থায়, ঠিক কিনা? তাহলে এই সমস্ত আল্লাহ তাআলা হালাল জিনিসটাও হারাম করেছেন। কেন হারাম করেছেন? এখানে তো হজের বাধা হওয়ার কথা নয়। কারণটা কি? কারণ হলো একটাই, মুমিন একটা রশিতে বাঁধা। মুমিনের জীবন বলকহীন নয়, মুমিনের জীবন হলো রশিতে বাঁধা। সেটা হলো একমাত্র কেবলমাত্র আমার আপনার রব্বুল আলামিনের রশিতে বাঁধা। কার রশি? জোরে বলো না, কার রশি? মুমিন নিজের মন গড়া চলতে পারবে না, ঈমানদার নিজের মন গড়া চলতে পারবে না। ঈমানদার চলতে হবে 24 ঘন্টায় কার হুকুমে? জোরে বলা যাবে না, কার হুকুমে? তাহলে আমরা কার হুকুমে চলতেছি? এটাই থেকে শিক্ষা। এহরামের কাপড় পরে হাজী সাহেব সব বিধি নিষেধ ওখানে মেনেছি, কিন্তু এহরামের কাপড় যখন শেষ হয়ে গেল, হজটা কমপ্লিট করে যখন চলে আসলাম, নিজের স্বদেশে এসে আল্লাহর হুকুমের বাইরে আইন করতেছি, ঠিক কিনা? আল্লাহর হুকুমের বাইরে চলতেছি, আছে না নাই? জোরে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন বান্দারে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, খবরদার ওয়ালা তাফাররাকু, পরস্পর পৃথক হইও না, পরস্পর পৃথক হইও না। আল্লাহর হুকুমটা ছেড়ে দিও না। যদি আল্লাহর হুকুম থেকে বাইরে চলে যাও, আল্লাহর হুকুম থেকে বের হয়ে চলে যাও এবং নিজেরা একত্রবদ্ধ যদি না থাকতে পারো, মনে রাখবা কঠিন বিপদ তোমার প্রতি চলে আসবে। বলুন না নাউযুবিল্লাহ। কিন্তু এখন লক্ষ্য রাখেন, কেন এত বিপদ, কেন এত মুসিবত আমাদের প্রতি ধেয়ে আসতেছে? কেন আসতেছে? কারণ
একটাই, আমরা মুসলমান ঐক্য হতে পারি নাই। মুসলমান আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরতে পারি নাই। মুসলমান নিজেকে প্রশ্ন করুন, আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান। একটু নিজের দিকে নিজে তাকিয়ে দেখেন, নিজের অন্তরের দিকে একটু তাকিয়ে দেখুন না যে আমি কি আল্লাহর হুকুমটা সঠিকভাবে পালন করতেছি কিনা। আজকে 24 ঘন্টার ভিতরে আল্লাহ আমার প্রতি কি কি হুকুম করেছে, আল্লাহ আমার প্রতি কি কি বিধান করেছে, আমার শরীরের ভিতরে বিধানটা আছে কিনা, রাসূলের সুন্নত মোতাবেক আছে কিনা, আমার দাড়িটা আছে কিনা, শুধু তাই নয় আমার সুন্নত অনুযায়ী জীবনটা চালাতে পারছি কিনা, রাসূলের মহব্বত আমার অন্তরে আছে কিনা, রাসূলের দলটা অনুসরণ করতেছি কিনা, নামাজটা সালাতটা ঠিকমতো আদায় করতে পারছি কিনা। এই সমস্ত কর্মকাণ্ড আল্লাহর রজ্জুটা, আল্লাহর রশিটা, আল্লাহর হুকুমটা আপনার জিন্দেগির ভিতরে ফিট আছে কিনা, এটাই হলো মূল লক্ষ্য। এটা যদি আপনার না থাকে তাহলে মনে রাখবেন আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কারণ এরপরে শুধু দুনিয়াতে ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, আখিরাতে তো হবে। আর দুনিয়াতে শারীরিক থেকে আপনার প্রতি জুলুম, আপনার প্রতি নির্যাতন, আপনার প্রতি অত্যাচার, আপনার প্রতি গজব শারীরিক থেকে বেরিয়ে ধরবে, ঠিক কিনা? বর্তমানে এইটা সবচেয়ে বেশি চলতেছে, কারণ আমরা পরস্পর মুসলমান, আল্লাহর হুকুমটা ঠিকমতো আদায় করি না, কোরআন হাদিস আমরা ছেড়ে দিয়েছি, কোরআনের হুকুম মানি না, কোরআনের রাজ কায়েমের সংগ্রাম আমরা করি না, কোরআনের হুকুম মানি না, কোরআনের আইনগুলো অনুসরণ করি না। শুধু তাই না, নিজেরাই ঠিকমতো সালাতটা আদায় করি না, নিজেরা ঠিকমতো আল্লাহকে ভয় করি। আল্লাহকে কি ভয় করি? আল্লাহকে কি ভয় করি? আমরা আল্লাহকে কয়জনে ভয় করছি? কয়জনে ভয় করি? আপনি জমির আল্লাহকে শুধুমাত্র মসজিদে ভয় করা যায়, আল্লাহকে শুধুমাত্র আমরা মসজিদে ভয় করি, এখানে কথা বলা যাবে না আল্লাহর ঘর, ঠিক কিনা? কিন্তু যখন ওই ব্যক্তিটা যখন জমিনের ভিতরে চলে যায়, আইলের মাথা গিলে তখন আর মাথা ঠিক কাজ করে না, আছে না নাই? তখন আইলের মাথায় ওইখানে আল্লাহ মনে নাই, আল্লাহ আছে? আল্লাহ আছে? ওই ব্যক্তি মসজিদে এসে আল্লাহকে ভয় করে, মক্কা গিয়ে আল্লাহকে ভয় করে, উমরা গিয়ে আল্লাহকে ভয় করে, হজের সময় আল্লাহকে ভয় করে। আর একই ব্যক্তি নিজের স্বদেশে অফিস আদালতে বসে বসে সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? আছে না নাই? ওই সময় কি আল্লাহকে ভয় করে না? ওই সময় আল্লাহ দেখে না? আল্লাহ দেখে ওই সময়? দেখে কিনা? আল্লাহকে মসজিদের ভিতরে ভয় করি, আর নিজে বাড়িতে গেলে বোনের হকটা মেরে খাচ্ছি, ভাইয়ের হকটা মেরে খাচ্ছি, অবৈধ সম্পদের পাহাড় করে ফেলতেছি। ওই সময় আল্লাহকে আমরা ভয় করি? ভয় করতেছি? আপনি এত বড় টুপি দিয়ে কি হবে, দাড়ি দিয়ে কি হবে? দাড়ি তো পেকেই ফেলছেন, এত সুন্দর দাড়ি, এত জুব্বা, এত পাঞ্জাবি, সে দাড়িতে দিতে কুফাল কালো ফের করে ফেলতেছি, কিন্তু আল্লাহর সঠিকভাবে আল্লাহকে ভয় করার মতন ভয় আমরা করতে পারি না। এই কারণে আমাদের প্রতি এত বিপদ।